কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজ তোমাদের একটা গল্প শোনাব, একটি নীতি শিক্ষার গল্প। সুন্দর জঙ্গলে থাকত এক অহংকারী খরগোশ, আর সেখানেই বাস করত এক শান্ত ও উদার মনের কচ্ছপ। একদিন খরগোশ কচ্ছপকে বলল, আমার চেয়ে দ্রুত এই জঙ্গলে কেউ নেই। উত্তরে কচ্ছপও বলল, অহংকার মোটেও ভালো নয়। গর্বে ভরে খরগোশ বলল, তুমি আমার সঙ্গে দৌড়াবে, দেখি কে যেতে। তখন কচ্ছপ শান্তভাবে বলল, ঠিক আছে, তাতে আমি রাজি, দেখাই যাক কে যেতে। জঙ্গলের সব প্রাণীরা একত্রিত হলো এবং কচ্ছপ বলল, তাহলে শুরু করা যাক। খরগোশ গর্ব করে বলল, অবশ্যই, আমিও আর অপেক্ষা করতে পারছি না। সব প্রাণীরা দূরে সরে গেল আর কচ্ছপ আর খরগোশ দৌড়ের জন্য প্রস্তুত হল। প্রতিযোগিতা শুরু হবার সময় ভাল্লুক বাঁশি বাজাতেই কচ্ছপ ও খরগোশ দৌড়াতে শুরু করল। দুজনেই প্রাণপণ দৌড়াতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই খরগোশ কচ্ছপকে পিছনে ফেলে দিল। আরও কিছুক্ষণ পর কচ্ছপ যেন অদৃশ্য হয়ে গেল। খরগোশ আরও দ্রুত দৌড়াতে থাকল এবং দৌড়ের ফিনিশিং লাইনের কাছাকাছি পৌঁছে গেল। এবার খরগোশ ভাবল, আমি অনেক দূর চলে এসেছি, একটু দাঁড়িয়ে জিরিয়ে নিই। সে উপহাস করে বলে উঠল, কচ্ছপ এখন অনেক পিছনে, আমি তাহলে একটু ঘুমিয়ে নিই। এই বলে খরগোশ গভীর ঘুমে মগ্ন হল। ঠিক যখন খরগোশ ঘুমাচ্ছে তখন কচ্ছপ ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোতে থাকল। এইভাবে বেলা বাড়তে থাকল। কচ্ছপ মনে মনে বলল, কিছুক্ষণের মধ্যেই কচ্ছপ খরগোশের কাছাকাছি চলে এলো এবং এক সময় তাকে পিছনে ফেলে এগিয়ে গেল। এক সময় খরগোশ অদৃশ্য হয়ে গেল আর কচ্ছপ এগোতেই থাকল। হঠাৎ খরগোশ ঘুম থেকে উঠল এবং বলল, দেরি হলো, তাড়াতাড়ি ছুটি। এই বলে খরগোশ উঠে দাঁড়িয়ে জোর দিল। কিন্তু ততক্ষণে কচ্ছপ লক্ষ্যে পৌঁছে গেছে আর খরগোশ হতাশ হয়ে বসে পড়ল। সবাই যখন কচ্ছপকে শুভেচ্ছা জানাতে লাগল, খরগোশ তখন উঠে দাঁড়িয়ে কচ্ছপের কাছে এলো এবং কচ্ছপকে শান্তভাবে আমার ভুল বলল, হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমার অহংকার করা ঠিক হয়নি। আমি বুঝতে পেরেছি অহংকার করা উচিত নয়, অহংকার পতনের মূল কারণ। কচ্ছপ বলল, তুমি নিজের ভুল বুঝেছ, এটাই অনেক, আজ থেকে আমরা বন্ধু। এ জবাবে খরগোশ বলল, আমিও আজ থেকে অহংকার করব না এবং ধৈর্য শিখব। তাহলে বুঝলে সবাই, এই গল্প থেকে কি শিখলাম? অহংকার পতনের মূল কারণ।